আজ বৃহস্পতিবার 23শে পৌষ 2026 সালের 8ই জানুয়ারি। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার আপনারা জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বর্তমানে বৃহস্পতি কিন্তু একটানা 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন, আর তিনি তো এখন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তিনি বর্তমানে বক্রী অবস্থানেও কিন্তু আছেন। 2026 সালের 11 মার্চ 11ই মার্চ পর্যন্ত বৃহস্পতি কিন্তু বক্রী থাকবে। আর বক্রী বৃহস্পতির কারণে আগত এই সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। এই ভিডিওটির নিচেই আমাদের চ্যানেলের যে নামটা আছে সেখানে ক্লিক করুন, চ্যানেলে চলে যাবেন, বৃহস্পতির প্লেলিস্ট আপনারা পেয়ে যাবেন। সেখানে ভিডিওটি দেখে নিন। নিজের জীবনকে যদি মহিমান্বিত করতে চান, আজ অবশ্যই হলুদ রঙের জিনিসপত্র পরিধান করুন। হলুদ রঙের আপনারা যতটা সম্ভব বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করবেন, সেটি আপনাদেরকে লাভান্বিত করবে। কলা গাছের গোড়ায় দুপুরবেলায় 1 বোতল জল ঢেলে দিতে পারেন। কোনো মন্দিরে সকাল 8টার মধ্যে গিয়ে 1 কেজি অন্তত চানার ডাল আপনারা দান করতে পারেন। এটিও বৃহস্পতির মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা করবে। যদি আপনাদের মুখের যে মুখশ্রীর যদি কোনো পরিবর্তন হয়, ধীরে ধীরে কুৎসিত হয়ে যাচ্ছে, অথবা শরীরের কোনো না কোনো অংশে মাংস গজাচ্ছে, অথবা আপনার শরীরের ওজন কিছুতেই বাড়ছে না, এমনটি যদি হয়, বা নিঃশ্বাস প্রশ্বাসের প্রবলেম হচ্ছে, তাহলে বুঝতে হবে জন্মছকে বৃহস্পতি দুর্বল। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আজ ভুলেও ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আমি তো বলবো দিনটিতে আজ একটু সাবধানতা অবলম্বন করেই চলুন। কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কর্কট অর্থাৎ মুন সাইন ক্যান্সার, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের কর্কট লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। নতুন কোনো প্রস্তাবনা লোভনীয় হবে, তবে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া বিবেচকের মতো কাজ কিন্তু হবে না। চাইল্ড লাইক অ্যাটিটিউড, সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু আজ নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে। নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে, শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা তুলনামূলক বাড়বে।